জল ইলেকট্রিক এগুলো আসুক, এগুলো থেকে আমরা বঞ্চিত, এগুলো আসুক। বিজেপি করার অপরাধে মিলবে না পানীয় জল। এই প্রচন্ড গরমেও তাই ঢোকানো যাচ্ছে না জলের পাইপের লাইন, অভিযোগ গ্রামবাসীদের। আর তাই নিয়েই উত্তেজনা যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে। সেখানে শিখরবাড়ি গ্রাম পঞ্চায়েতের চন্দরপুকুর এলাকায় 15টি পরিবার বিজেপি সমর্থক। এলাকায় পাইপলাইন বসানোর কাজ চলছে, কিন্তু এই 15টি পরিবার এই সুবিধা থেকে প্রাপ্ত। এই অভিযোগে শুরু হয়েছে বিক্ষোভ। তোরা যখন ওই রাস্তাটা খুলে বন্ধ করে নে, তোরা তখন বন্ধ করেনি। এখন কিসের সমস্যা? এখন সমস্যা আমাদের জল দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না, রাস্তা হচ্ছে না। এখন যে কারেন্ট দিচ্ছে না মানে কারেন্টও দিতে চাইনি, পোস্টার ঢোকিনি এখানে। পাইপ লাইনে যে জল দিচ্ছে না, কেন কেন দিচ্ছে না? কেন আমরা বিজেপি করি বলে আমাদের জলও দিচ্ছে না, আমাদের কারেন্টও দিচ্ছে না, আমাদের রাস্তাও দিচ্ছে না। এটা কোন পঞ্চায়েত? এটা 2 নম্বর পঞ্চায়েত, শিখরবাড়ি। হ্যাঁ, 2 নম্বর শিখরবাড়ি। আপনারা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন? প্রধান আপত্তি নিজেই করছে, প্রধানের কাকার কথা শুনে প্রধান আপত্তি নিজেই করছে। তা আপনারা এখন কি পাইপ লাইনের সব কাজ বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, পাইপ লাইনে বন্ধ করে দিয়েছি আমরা, যে আমরা না জল পেলে করতে দেবো না। এরা এই রাস্তাটা, আমি এসেছি আজ 30 বছর এই রাস্তাটা চলাচল। আমি চাই এদের জলটা আসতে দিতে, মাঝখান দিয়ে পথ খুলে, দুই সাইড দিয়ে না গিয়ে মাঝখান দিয়ে ইট তুলে জলটা আসতে দিই। সবাই অধিকার পাওয়ার আছে জল প্রকল্প উপরন্ত, এরা দেশের নাগরিক। কিন্তু কি মানে আপনারা কি সব ধরনের পরিষেবা পান এখানে? হ্যাঁ, এরা বিজেপি করে বলে পাচ্ছে কি সবকিছু? কোনো কিছু পাচ্ছে না। কি পরিষেবা পাচ্ছেন না আপনারা? কোনো কারেন্ট পাচ্ছে না, কোনো জল কারেন্টের লাইন এসছে তো, মানে পোস্টার ঢোকিনি। পোস্টার দিচ্ছে না, ওটা জোর করে আনা হয়েছে। কোনো পোস্টার ফেলতে দিচ্ছে না, কোনো জল নিতে দিচ্ছে না, কোনো একটা রাস্তা করতে দিচ্ছে না, কিছু সই দেয় না, কোনো সই চাইলে। তার কারণটা কি? ওই বিজেপি করেছিল, সইও দেয় না। বলবে প্রধান বলবে যা সেই বিজেপির লোকের কাছে যা, সুকুমার কাছে যা, ভুন্ডুলের বোর কাছে যায়, এইরকম করে প্রধান বল। বিজেপি এদের অপরাধ, এরা বিজেপি। সমস্যা এই এখানে এতগুলো স্থায়ী বাসিন্দা সারা জীবনের, এরা এখানে বাস করে পিছনে। এদের চলার রাস্তাটা, এদের শ্বশুরকেলের জায়গার মধ্যে 3-4 জন মিলে চলাফেরার রাস্তাটা বহুত দিন সারা জীবন চলছে, কিন্তু সেই রাস্তার মাঝখান থেকে কেটে ওরা জলটা নিয়ে যাবে, আবার পরে বন্ধ করে দেবে। সেইটুকু টিএমসি পার্টিরা ওদের নিজেতে দিচ্ছে না, হিংসা করে। কেন মানে আমরা যাওয়ার রাস্তা দিয়েছি, কিন্তু জল যেতে দেবো না, হিংসা। ওরা বিজেপি, এটাই ব্যাপার। আপনারা কোন দলের সমর্থক? আমরা বিজেপি দলের সমর্থক, আমরা বিজেপি সমর্থক। আপনারা প্রধানের সঙ্গে কথা বলেছিলেন? সদস্য প্রধান নিজে তো বারণ করে যাচ্ছে, প্রধান নিজেই বারণ করে যাচ্ছে, এখানে জল যাবে না, প্রধান আটকাচ্ছে। তার কারণ একটাই, এরা বিজেপি। এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ ভট্টাচার্য ও সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। দুই পঞ্চায়েতের চন্দনপুকুর গ্রামে আজ সকাল থেকে গ্রামের বাসিন্দারা প্রায় 15টা পরিবার তারা প্রতিবাদ করছে। এবং জানেন কিসের জন্য প্রতিবাদ করছে? তারা প্রতিবাদ করছে কেন তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বলে তাদের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিসের পরিষেবা? মানে এই রকম তাপপ্রবাহ চলছে, মানুষ টিকতে পারছে না, ছটফট করছে, তাদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে, পেনালাইজ করা হচ্ছে, কেননা তারা ভারতীয় জনতা পার্টির সমর্থক। তাদের বাড়িতে জলের লাইন, কল কিচ্ছু পৌঁছে দেওয়া হয়নি, বন্ধ করে দেওয়া হয়েছে। স্পিকার, বিধানসভার স্পিকার বড় বড় যে কথা বলে, খুব নীতি এবং নৈতিকতার কথা বলে, তার কনস্টিটিউয়েন্সি এটা, সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কেননা তারা বিজেপি সমর্থক, বিজেপি করে বলে তাদের অপরাধ হচ্ছে তারা বিজেপি করে। এবং পানীয় জল, কল, প্রত্যেক বাড়ি বাড়ি জল, এই প্রকল্পটা কোত্থেকে আসছে? 19,000 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করে দিয়েছে। এই বারুইপুর, রাজপুর, সোনারপুর বিস্তীর্ণ এলাকা জুড়ে
520 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জল সরবরাহের জন্য। কারা করেছে, কে করেছে? নরেন্দ্র মোদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রে তারা করেছে। কই তারা তো বিচার করেনি যে খালি বিজেপি পরিবারের বাড়িতে আমরা জল পৌঁছাবো, তৃণমূল যারা করে তাদেরকে কলের জল পৌঁছাবো না। কেন্দ্রের টাকা কেন্দ্র বরাদ্দ করছে, নরেন্দ্র মোদীর প্রকল্প এটা, তার এটা স্বপ্নের প্রকল্প। সেই জল, সেই কল, সেই পানীয় জল পাইপলাইন যখন আসছে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন? তারা বিজেপি করে বলে। এ কথা আমরা বহু দিন ধরে বলছি। এটা হচ্ছে একটা অদ্ভুত, দিস ইজ ইউনিক, ইনফেমাসলি ইউনিক টু ওয়েস্ট বেঙ্গল, যেখানে বিজেপি যে পঞ্চায়েতে জিতেছে সেখানে কোনো উন্নয়ন হয় না, রাস্তা নেই, আলো নেই। আমি কিছুদিন আগে এই প্রচার করছি যখন যাদবপুরের বিস্তীর্ণ এলাকা ইন্টিরিয়ারে আমি যাচ্ছি, দেখছি কোথাও মানুষকে পুকুরের জল খেয়ে থাকতে হচ্ছে কেন? তারা বিজেপি করে বলে। অন্যান্য জায়গায় রাস্তা খুঁড়ে দিয়েছে, তারপর সেই রাস্তা মেরামত করেনি, তারা বিজেপি করে বলে। সেখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য জিতেছে, সেখানে আলো দেওয়া হয়নি, পোস্ট রয়েছে, আলো দেওয়া হয়নি কেন? সে বিজেপির সদস্য বলে। মানে এটা একটা অদ্ভুত মডেল, একটা অ্যান্টি ডেমোক্রেটিক, অ্যান্টি কনস্টিটিউশনাল, অ্যান্টি পিপল মডেল, যেখানে যদি তোমার রাজনৈতিক মত, রাজনৈতিক প্রিফারেন্স, পলিটিক্যাল প্রিফারেন্স যদি আলাদা হয় তাহলে তোমাকে বয়কট করা হবে, তোমাকে ভিক্টিমাইজ করা হবে, সোশ্যালি বয়কট করা হবে। যেটা ন্যূনতম পরিষেবা, হিউম্যান রাইটস এর অন্তর্গত, মানব অধিকারের অন্তর্গত ন্যূনতম পরিষেবা থেকে তুমি বঞ্চিত হবে, কেননা তুমি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমর্থক নও বলে। গ্রামবাসীরা একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে, তারা বিরক্ত হয়ে গেছে, তারা আজকে প্রতিবাদ করেছে এবং আমরাও সেই প্রতিবাদে সামিল হচ্ছি। এবং এই অগণতান্ত্রিক মানসিকতা সব জায়গায় বোঝায়, সব জায়গায় তিনি ভাষণ দিচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সভাসদরা ভাষণ দিচ্ছে যে মোদি এলে সংবিধান উঠে যাবে, মোদি এলে দেশ উঠে যাবে, ইলেকশন উঠে যাবে। পশ্চিমবঙ্গে তো মোদি আসেননি, এখনো আসবেন না। দেখি, আমি শুনলাম, এখন ডিটেল জানি। যদি হয় তাহলে এই 15টা পরিবারকে সাথে নিয়ে লড়াই করবে। কেন তাদের প্রাপ্য জিনিস তারা পাবেন না কেন? কার ঘাড়ে এত মাথা, কটা মাথা হয়েছে যে মানুষ বিরোধী দল করে বলে তাদেরকে জল দেবে না? ভোটের মুখে এমন বিক্ষোভে অস্বস্তিতে শাসক দল। তাদের অভিযোগ বিজেপি করছে বলে জল পাচ্ছে না, এই প্রচার ঠিক নয়। এটা সম্পূর্ণ ভুল কথা। বিজেপি করার অপরাধে কেউ জল পাবে না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা বাড়িতে জলের কানেকশন যাবে, সেখানে বন্ধ করব, এটা একদমই ভুল কথা। কারণ যে জায়গায় জলের পাইপের কাজ বন্ধ হয়েছে সেটা ব্যক্তিগত মালিকানার জায়গা। তিনি যখন আমরা কাজ করতে গেছি তিনি বন্ধ করেই দিয়েছেন। আমি খবর পেয়ে উভয় পক্ষকে নিয়ে বসে যাতে দ্রুত সমস্যাটা সমাধান করা যায় তার চেষ্টা করব। ভোটের আগে ভোট পাখিরা এসছে, সারা বছর তাদের পাত্তা থাকে না। তারা এখন নানা সমস্যার কথা তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষের কাছে। আসল ব্যাপারটা হচ্ছে একটা ব্যক্তি মালিকানার জমি, তার উপর দিয়ে পাইপ নিয়ে যাওয়াতে পঞ্চায়েতকে সে আপত্তি জানিয়েছে। আমাদের প্রধানকে আমরা বলেছি যে আলোচনায় বসতে, আলোচনায় প্রধান হয়তো 2-1 দিনের মধ্যে বসে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করবে। শাসক দল বিরোধীদের অভিযোগ মানবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারা যে জল পাচ্ছেন না এটাও তো সত্যি। এতদিন ধরে একটা এলাকায় জল নেই, বিদ্যুৎ নেই, এমন পরিস্থিতি কেন হবে? তাও আবার যাদবপুরের মতো লোকসভা কেন্দ্রে। এর দায় কি এড়াতে পারবে তৃণমূল কংগ্রেস? আপনারা এই ব্যাপারে নিজের মত তুলে ধরুন, যেটা ঠিক মনে করবেন সেটাই লিখবেন কমেন্ট বক্সে। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।